আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চায়, আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চায় তোমা ছাড়া এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। মে আই কাম ইন ম্যাডাম? ইয়েস, কাম ইন। হরিপদ, তোমাকে যে বলেছিলাম একটা ভালো ম্যানেজার খোঁজার জন্য সবাইকে বলতে। হ্যাঁ ম্যাডাম, আমি সবাইকে বলে দিয়েছি। ঠিক আছে। বলছি ম্যাডাম, চা বা কফি কিছু খাবেন? আমি কুককে বলবো? না না, ঠিক আছে। একবার পরিমিতাকে ফোন করি। হ্যাঁ শ্রীবাস্তব বাবু, বলুন। বলছিলাম পরিমিতা, এক সেকেন্ড একটু হোল্ড করুন। হরিপদ, তুমি আসতে পারো। ওকে ম্যাম। হ্যাঁ হ্যাঁ, সরি, বলুন শ্রীবাস্তব বাবু। আমার নতুন ফ্ল্যাটে পাড়াতে একটা ভালো ছেলেকে পেয়েছি। ছেলেটা বিবিএ পাস করেছে, চাকরির জন্য ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা। বেচারা এমবিএ পড়ার জন্য টাকা নাই, মাও খুব শরীর খারাপ আছে। ভালো তো, তাহলে আজই ওকে নিয়ে আসুন। ঠিক আছে ঠিক আছে, আমি ফোন রাখছি। ঠিক আছে, ওকে। গরিব ছেলে, ওকে পরিমিতা হাতে ফেলে দিলে ক্যাশ বক্স আমার হাতে। আমার একটা সেক্সি পার্টনার চাই। সেই কবেই তো হাজবেন্ড আমাকে ছেড়ে চলে গেছে। হাড় পারছি না। আমার শরীরের খুব দরকার, আমার খুব দরকার। ম্যাডাম আসবো? ইয়েস, কাম ইন। হরিপদ, তুমি আসতে পারো। মানে আমাকে যদি কাজটা বুঝিয়ে দেন ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ, অফকোর্স। একটা কাজ করো, কাল 10টা, কাল 10টা অফিসে চলে আসো। এই যা, আমি তুমি বলে ফেললাম। না না, ঠিক আছে ম্যাডাম। ঠিক আছে, তুমি তাহলে কালকে সকাল 10টায় চলে এসো। ঠিক আছে, ওকে, আসি ম্যাডাম। May I come in, ma'am? Yes, come in. Please, sit down. Look after this and receive the check. $51,000?
এগ্রিমেন্ট পেপার পড়ো। অফিসের কাজ ছাড়া কোনো পার্সোনাল কাজের জন্যে? তোমার কোনো আপত্তি আছে? পার্সোনাল কাজ মানে? সব জানতে পেরে যাবে। এইবার ভালো মোহরা পেয়ে গেছি, এবার আমার লুট করতে আরও সুবিধা হবে। শোনো, তুমি সকাল থেকে 4টে পর্যন্ত গেস্ট হাউস আর ফ্যাক্টরির সমস্ত কাজ সেরে এখানে চলে আসবে। আর তারপর এখানে ঘন্টা 2-3। ঠিক আছে ম্যাম, তাহলে এখন আমি ফ্যাক্টরিতে যাই। আর শোনো, পার্সোনাল কাজে যদি আমি স্যাটিসফাইড হই তাহলে তোমার স্যালারি ডাবল। ঠিক আছে, আসছি। জানো তোমার ছেলে 51,000 টাকার মাইনে চাকরি পেয়েছে। মিস্টার শ্রীবাস্তব, যিনি আমাকে চাকরি দিয়েছেন, তিনি খুব ইনফ্লুয়েন্সিয়াল, আর ম্যাডামও তার উপর খুব ডিপেন্ডেন্ট। উনি হয়তো ম্যাডামকে কনভিন্স করেছেন। কোটি টাকার বিজনেস দাদা ভাই, 100% অনেস্ট আর আইডিয়ালিস্ট। এক্স্যাক্টলি। শুধু তাই না, ওয়ার্ক ইজ ওয়ার্কশিপ টু মি। আরেকটা কথা, উনিও শ্রীবাস্তব মায়ের ব্যাপারে বলেছেন যে মা খুব অসুস্থ। সেটা হতে পারে? তাহলে তো ম্যাডামকে কাইন্ড হার্টেড লেডি বলতে হবে। যাক বাবা, ভগবান মুখ তুলে চেয়েছেন, এটাই বড় কথা। নিশ্চয় মামুনি। আর আমার যোগ্যতা? দূর পাগল ছেলে, তোর যোগ্যতা কে অস্বীকার করবে? আমি কি জানি না, আমার বাবুসোনা খাঁটি হীরের টুকরো। তাহলে কামিং সানডেতে আমি নিজের হাতে বাজার করে নিজের হাতে রান্না করে সবাইকে খাওয়াবো। তাহলে এখন কি খাবো? এখন শুধু এই 1 কাপ চা আর তোমার দাদা যে মিষ্টি এনেছে সেটা দিয়ে মিষ্টি মুখ। কি ব্যাপার ম্যাডাম, আর্জেন্ট কল? হ্যাঁ, বসো, বলছি। ম্যাম, ম্যাম, প্লিজ ম্যাম, I respect and also regard you. I never need respect. I just need love and affair. 51,000 টাকা মাত্র মনে হলে মাইনে আলাদা দেব। ডোন্ট ওয়ারি, অনেক টাকা দেব, কেউ জানতে পারবে না। আমার কোনো টাকার দরকার নেই, প্লিজ আমাকে ছাড়ুন। প্লিজ। কি হচ্ছেটা কি ম্যাম? ভালো হচ্ছে না কিন্তু। প্লিজ 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 ছেড়ে দিন ম্যাম। ম্যাম 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 ছাড়ুন ম্যাম। ম্যাম ম্যাম ছাড়ুন। কি হচ্ছেটা কি ম্যাম? ম্যাম প্লিজ ম্যাম ছাড়ুন। তোমার যা ইচ্ছা ভাবো তুমি, আমার আমি কিছু যা করার ইচ্ছা নেই। ভাবতে পারি, তোমার তাতে কি? তোমার তো কোনো যাই আসে না। তা এত সকাল সকাল ডেকে অফিসে পাঠিয়েছো খুব কেন? কাজের চাপ আছে তাই। অফিসে কাজের চাপ মানে সকাল 10টা থেকে রাত 10টা? ম্যাডাম আমাকে সব দায়িত্ব দিয়েছেন। আচ্ছা আচ্ছা, আমি এটা ভেবে পাচ্ছি না, এত লোক থাকতে তোমাকেই ম্যাডাম সব দায়িত্ব দিতে গেল কেন? কারণ আমার এফিসিয়েন্সি দেখে। এফিসিয়েন্সি মানে ঠিক কি ধরনের?
হোয়াট ডু মিন? আই মিন হোয়াট আই হ্যাভ সেড। প্লিজ ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি। তোমার বিহেভিয়ার, তোমার অ্যাটিটিউড সব পাল্টে গেছে। প্লিজ, এত কাজের টেনশন, কিসের এত টেনশন তোমার? লট অফ প্রেশার। মানে ম্যামকে কি তোমার আলাদা করে সময় দিতে হচ্ছে? তুমি কি পাগল হয়ে গেলে নাকি? তাহলে তাহলে সন্ধ্যের পর থেকে ফোনটা সুইচ অফ থাকে কেন? কেন, আমার প্রতি তোমার ভরসা নেই? এখন আমি কি করব? রাহুল, আরে বস, বসুন বসুন। এখন থেকে তুমি আমাদের বস। ম্যাডাম বলে দিয়েছে সব কিছু রাহুল ডিসিশন নিয়ে আমাকে জানাবে। ঠিক বুঝতে পারলাম না। আমি তো নিজে বুঝতে পারছি না। এখন কি করতে হবে বলুন। আবার 4টা চেক সই করতে হবে। কেন? এ মাসের স্যালারি তো অল পেড। কিছু অর্ডার বাকি আছে। স্টেটমেন্ট রেডি করে চেকের ওপর পার্টির নাম, অ্যামাউন্ট লিখে ফর হোয়াট পারপাস ইন টোটাল রেডি করে নিয়ে আসুন। আমি ইভিনিংয়ে ম্যাডামকে দেখিয়ে পারমিশন নিয়ে সই করে দেবো। আর টুপি পরানো যাচ্ছে না, ছেলেটা সিয়ানা হয়ে গেছে। আমি চাকরি দিলাম, খেতে পেত না, মা অসুস্থ ছিল, আজ আমার সঙ্গে রংবাজি। ঠিক আছে, দেখছি কি করা যায়। কি হলো, কিছু ভাবছেন? না ভাবছি, এবার ফের লাহিড়িবাবুর কাছে যে স্টেটমেন্ট বার করতে হবে। অর্ডার স্টেটমেন্ট বার করতে যে পেন্ডিং অর্ডার আছে আর স্টেটমেন্ট বার করতে সময় লাগবে। লাগে লাগুক, কি আর করা যাবে। আমার হাত পা বাঁধা, সরি। না না, ঠিক আছে। রাত 9টা বেজে গেল। কি এমন কাজ করছে যে আমার ফোনটাই ধরতে পারছে না? দেখি আর একবার কল করে। না, ওর তো ফোন বিজিই চলেছে। কি যে করি। আর যতই রাত হোক, রাহুলের বাড়িতে গিয়ে ওর মার বোনের সাথে একটা হেস্তনেস্ত করবই, হয় ইস্পার নয় ওস্পার। শোন, তুই টাকাগুলি রাখ। তোর কাজ হলো শ্যামলী ম্যাডামকে ফোন করে যে রাহুল সঙ্গে যার সঙ্গে বিয়ে কথা চলছে ওকে ফোন করে জানাও কি পরিমিতা ম্যাডাম রাহুল বাবুর মাথাটা চিবিয়ে খাচ্ছেন। এ কি বলছেন স্যার? রাহুলবাবু জানতে পারলে আমার চাকরি তো যাবেই, আর ম্যাডাম জানতে পারলে কেটে টুকরো টুকরো করে দেবে আমার। দূর গাধা, তুই গাধার দিকে গেলি রে। তুই মুদিখানার দোকান থেকে অন্য নামে ফোন করবি। কিন্তু শ্যামলী নাকি বললেন ও যদি এসে নাম্বার নিয়ে মুদির দোকানে আমার খোঁজ করে তাহলে তো আমি ধরা পড়ে যাব। দূর গাধা, আমি ওই কমলবাবুকে বলে দেব যদি তোমাকে কেউ জিজ্ঞেস করতে আসে ফোন করেছে বলে স্যার তো আমাদের কাছে 2 টাকা দিয়ে অনেক লোক ফোন করতে আসে, কার কার নাম আপনাকে জানাবো। সত্যিই স্যার আপনার কোনো জবাব নেই, কিন্তু আমার কি লাভ? অনেক উপকার করলেন স্যার। বউটার একটা সালোয়ার কামিজ কিনে দেবো, বেচারি অনেক দিন ধরে আবদার করছে। থ্যাংক ইউ স্যার। আর ইংরেজি তোমায় ঝাড়তে হবে না। এই নাও ফোন নাম্বার, তুমি গিয়ে ফোন করো। যদি তোমার কোনো প্রশ্ন করে তুমি উত্তর দিও না, আর তোমার কথা বলা হয়ে গেলে ফোনটা রেখে দিও। নাম্বারটা বলুন। এই নম্বরটা নাও, 98527। ঠিক আছে স্যার, ঠিক আছে। রাহুল, তোমাকে আমি চাকরি দিয়েছি আর তুমি আমার রাস্তা কাটা হয়ে গেলে এবার মজা দেখ। মা, আমি এক্ষুনি রাহুলের অফিসে যাচ্ছি। কেন মা? এক্ষুনি একটা ফোন আসলো। সে কি, আমার রাহুলের কিছু হয়নি তো? তোমার ছেলে এখন ডাবল গেম খেলছে। মানে? তোমার ছেলে কোম্পানির মালকিনের সঙ্গে প্রেম করছে। কি যাতা বকছো তুমি? ঠিক আছে,
আমি গিয়ে এই ফোনের সত্যতাটা যাচাই করে আসবো। কোথা থেকে একটা উড়ো ফোন এসেছে, হয়তো কেউ হিংসা করে। সেটাই তো দেখতে চাইছি মা। দেখো মা, ওখানে যে যেন ঝগড়াঝাটি করো না, তাহলে আমার ছেলের চাকরি চলে যাবে। তুমি কি আমাকে এতই বোকা পেয়েছো মা? আমি রাহুলের প্রেমিকা ও বাগদত্তাও বটে। সেটা আমি ম্যাডামকে ভালো করে বুঝিয়ে দিয়ে আসবো, আর তার সঙ্গে অ্যাডভান্স ইনভিটেশনও করে দিয়ে আসবো। তবে সেটা শুধু আলাপেরই মাধ্যমে। তুমি নিশ্চিন্তে থাকো মা, আমি আসছি। আসি মা। দুর্গা দুর্গা, মঙ্গল করো মা। ম্যাডাম আসবো? ইয়েস, কাম ইন। বলছি ম্যাডাম, বাইরে থেকে কি একজন মহিলা এসছেন? কি নাম? শ্যামলী। ওই রাহুল স্যারের বাড়ি থেকে এসছেন। ঠিক আছে, ডেকে নিয়ে এসো। ঠিক আছে ম্যাডাম। শ্যামলী? সেটা আবার কে? রাহুলের কি বোন, নাকি রাহুল কাউকে পাঠিয়েছে চাকরির জন্য? কি জানি, যাকে দেখা যাবে। মে আই কাম ইন ম্যাম? ইয়েস, কাম ইন। Sit down. I am Shamoli, would-be wife of Rahul. What? Yes, ma'am. Since last 4 years, we feel like we love each other, and therefore Rahul's mother wants us to get married as soon as possible. That's very, very good news. You have to attend, ma'am. Yeah, of course. Would you like to have a cup of tea or coffee? No, thanks. Okay. আমার শরীরটা আজকে ভালো নেই। কি হয়েছে? ডোন্ট টাচ মি। আমার শরীরটা শুধু তোমার ভোগের জন্য, তাই না? একটা মেয়ের সঙ্গে দিনের পর দিন প্রেম করে, তার সাথে বিয়ের পাকাপাকি কথাবার্তা ফাইনাল করে, তুমি আমার সাথে ভালোবাসার ছলনা করে যাচ্ছ। লজ্জা করে না তোমার? বিশ্বাস করো, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। জাস্ট শাট আপ এন্ড গেট আউট। পারমিতা, বিলিভ মি অ্যান্ড আই লাভ ইউ। আমি আমার ভালোবাসার কোনো অংশীদার রাখতে পারবো না। দেখো, আমি পারিবারিক ও সামাজিকভাবে দায়বদ্ধ শ্যামলীকে বিয়ে করতে। শ্যামলীর কাছে কমিটেড। ওকে আমি বিয়ে করতে বাধ্য।
কি করি? পারমিতাকে তো সত্যি আমি ভালোবেসে ফেলেছি। এখন কি করব? হে ভগবান, কি করব তুমি বলে দাও। কিছু বুঝতে পারছি না। কি করব? কি উপায়? শুনুন রাহুল বাবু, উনি সুইসাইড করেছেন। এই চিঠিটা উনি ব্যক্তিগতভাবে আপনাকে দিয়ে গেছেন। আমি কোনো চিঠি পড়তে চাই না, আপনি চিঠিটা পড়ুন। না না, দেখুন, ঘণ্টাখানিক আগে আমাকে এই চিঠিটা দিয়ে বলেছিলেন, উকিলবাবু রাহুল যখন আসবে তখন এই চিঠিটা ওর হাতে আপনি দিয়ে দেবেন। এটা আমার একান্ত ব্যক্তিগত চিঠি। আপনি এটা নিন, পড়ুন, নিন, ধরুন। আমি আসলাম রাহুলবাবু। প্রিয় প্রিয় রাহুল, রাহুল, জীবনে ভালোবাসার সন্ধান করতে করতে আমি বড় ক্লান্ত। তাই আমি স্বেচ্ছায় এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি। আমার এই মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, আমি নিজেই আমার এই পরিণতির জন্য দায়ী। বিশ্বাস করো রাহুল, আস্তে আস্তে না আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছিলাম, ভয়ঙ্কর ভালোবাসা। কি করব বলো, আমি তো জন্ম থেকেই ভালোবাসার কাঙাল। তাই আসল ভালোবাসার খোঁজ করতে করতে আজ আমি নষ্ট মেয়ে। আমার শ্বশুর মশাইয়ের ব্যবসা তোমার হাতেই দিয়ে গেলাম। আমার স্থাবর অস্থাবর সম্পত্তির অর্ধেক মালিক তুমি, আর অর্ধেক সম্পত্তি মায়ের নামে যে অনাথ আশ্রম করেছি সেখানে দিয়ে দেবে। সব ব্যবস্থা তোমাকেই করতে হবে, তোমার ওপরেই সব ভরসা। শ্যামলীকে বিয়ে করে সুখী হবে, ভগবানের কাছে সেই প্রার্থনা করি। ইতি তোমার পারমিতা। ডোন্ট ক্রাই, যা হবার সে হয়ে গেছে, আর কিছু করা নাই। আর কেন নাই রাহুল, যা হয়েছে সব ঠিকঠাকই হয়েছে। তোমার একটু কষ্ট হবে, সে সব ভুলানো ব্যবস্থা আমি করে দিব। কারণ এখন সম্পত্তিটা আমার হাতে মুঠো নিতে হবে। আমার